অনেকেই মনে করে যে ফিট থাকতে হলে না খেয়ে থাকতে হবে। এটা টোটালি একটা রং আইডিয়া। আপনাকে ফিট থাকতে হলে অবশ্যই আপনাকে খেতে হবে। আপনি যদি খাবার না খান আপনাকে মনে হবে অনেক উইক। আপনাকে খেতে হবে এই কারণে, আপনাকে হেয়ার ঠিক রাখতে হবে, স্কিন অনেক গ্লো থাকতে হবে, ইনফ্যাক্ট আপনাকে শুকাতে হবে। এটা হচ্ছে গিয়ে একটা নিউট্রিশনের মূল লক্ষ্য। আপনি শুকাই থেকে আপনি চুল পড়ে যাচ্ছে, আপনার শুকাই থেকে আপনি পুরো মুখ গ্ল্যামারলেস হয়ে যাচ্ছে, নট দ্যাট আপনার হচ্ছে গিয়ে নিউট্রিশন। আমি যেটা করেছি সেটা হচ্ছে কি, অবশ্যই মানুষ বলে ভাত অ্যাভয়েড করতে, মানে রাইসটা অ্যাভয়েড করতে না। রাইসে যে পরিমাণে একটা প্রোটিন থাকে এটা আমাদের শরীরের জন্য দরকার, কারণ আমাদের ওয়েদারটাকে ভাগ করতে হবে। আমাদের ওয়েদারটা হচ্ছে নাতিশীতোষ্ণ, এখানে আমাদের খাবার প্রপার ওয়েতে খেতে হবে, আমাদের প্রোটিন দরকার। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো যে আমরা ডায়েট করলে যেটা করি যে একটু জুস খাই, এটা খাই না, আমাদের প্রতি 2 ঘন্টা পর করে খাবার খেতে হবে, তাহলে আপনি নিউট্রিশনটা পাবেন। তবে খাবার আমরা হিউজ খাই, আমাদের পেটের খাবারটাকে আমি 4 ভাগে যদি ভাগ করি, যে আমি এই 4 ভাগটা পূরণ করলে আমার পেট একদম ফুলফিল না, আমরা 1 ভাগ করে খাবো, 3 ভাগ অফ করব, বাট খাবো বাড়ে বেশি 2 ঘন্টা পর করে। এই হয়তো বা বিস্কিট খাচ্ছি উইদাউট সুগার, মানে সুগার ফ্রি, একটু হয়তো চা খাচ্ছি গ্রিন টি সুগার ফ্রি, মানে চা খাচ্ছি, চায়ে তো অনেকে চিনি খায়, চিনি না, উইদাউট সুগারে। 0 ক্যালোরি খাওয়াটা কিন্তু অনেক খারাপ। 0 ক্যালোরিতে তৈরি হয় আপনার স্যাকারিন থেকে, যেটা কিন্তু আপনার হার্টের জন্য হার্মফুল। তারপরে যে আমরা বাইরের রিচ ফুডগুলো খাচ্ছি সেটাকে কিন্তু এক ধরনের টেস্টিং সল্ট, মানে আজিনামোটোর আমরা একটা আমি চিনি, এটা কিন্তু আমাদের হাড়ির জন্য হার্মফুল। তো আমার কাছে মনে হয় যে একটু হোমমেড ফুডগুলো আমরা ক্যারি করলাম, একটা নুডলস স্যুপ রেখে দিলাম, বা আমরা বিস্কিট খেলাম, আমরা চা খেলাম, তারপর হচ্ছে কি আমরা ব্ল্যাক কফি খুব ভালো, এরকম করে যদি মেনটেন করা যায়, অল টাইম খাওয়া যায়, তাহলে আপনার হবে কি, খাবার যখন একেবারে খাবেন না তখন স্টমাক না আপনাকে ফুলে দেয়। ফুলে দেওয়াতে যখন আমরা বলি না না আই এম সো হাংরি, পেট কামড় দিচ্ছে, তখন অ্যাকচুয়ালি স্টমাক ফুলে যায়, যার কারণে পেট কামড় দেয়। কিন্তু আপনি স্টমাককে যদি ডিজার্ভ করে রাখেন, শরীর ফুলবে না, মোটাটা লাগবে না। তো আমার কাছে মনে হয় যে ডায়েট মিনস ভীষণ হ্যাপি একটা মুড, ইচ্ছে মতো খাওয়া যায়, খাবারের পরিমাণটা কম। আর ব্যায়ামাগারে সময় যেতে, হ্যাঁ, ব্যায়ামাগারের ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে নোট করতে হবে আপনি এখন শুকাইতে চান, গেইন করতে চান, মাসেল করতে চান, নোট অফ দ্য পয়েন্ট। আপনি যদি শুকাইতে চান তাহলে আপনি ডেফিনেটলি ওয়েট লিফটিং করাটা যাবে না। ওয়েট লিফটিং করলে আপনার মাসেল ফুলে যাবে, মাসেল তখন স্ট্রিকি হবে, আপনার ওয়েটটা গেইন করবে। আপনি যদি মানে যেমন আমি লিটারেলি একটা শুকাতে চাচ্ছি, আমার এখন কাট ডাউন দরকার, দেন আমি এটাকে হচ্ছে গিয়ে মাসেল করবো, অর্থাৎ ফিটেড করবো, স্কিনটাকে টাইট করবো। যেটা হচ্ছে যে আমার মনে হয় যে ওই যে মানে ট্রেডমিলে হাঁটা এবং সাইকেলিং ইজ দ্য বেস্ট। আর যদি মনে হয় যে কেউ মাসল করতে চায় তাহলে ডেফিনেটলি ট্রেনারের হেল্প নিয়ে ওয়েট লিফটিং করা, যে আমি মাসল করতে চাই হাতে, পায়ে, শোল্ডারে, হোয়াট এভার, যে যেখানে চাই। জিম পরিচালনার এটা একটা অভিজ্ঞতা, জিম জিম থাকার কারণে এই অভিজ্ঞতাটা কোথায়? না, আসলে আমি না ভাইয়া বরাবরই আমি একটু স্বাস্থ্য সচেতন। মানে আমার কাছে মনে হয় যে স্বাভাবিক মানুষের জীবনেও স্বাস্থ্য সচেতন হওয়াটা খুবই জরুরি। কারণ কি, প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু ফ্যাশনের বাইরে না, আমরা ছোট্টখাটো হিসেবে ফ্যাশন করি, হয়তো সেটা বয়সের পরিপ্রেক্ষিতে। হয়তো আমার মা এখন যে ফ্যাশনটা করে সেটা হচ্ছে যে সে একটু আর্ট করে শাড়ি পরে, বা খুব সিম্পলি একটা হয়তো বা অর্নামেন্ট পরে, এটাও কিন্তু এক ধরনের ফ্যাশন তার সময় অনুযায়ী, তার সময় অনুযায়ী, রাইট? তো আমার কাছে মনে হয় যে ফিটেড থাকা ফ্যাশনের জন্য বা একটা মানুষ নিজেকে প্রেজেন্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট।